হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল LWD। আমার নাম দেবজ্যোতি ঘোষ। আমি পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকেন্ড সেমিস্টার পলিটেকনিকদের জন্য। চলুন, উইদাউট ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু দিস লেকচার। আমরা অলরেডি কোয়েশ্চেনটার সলিউশন দেখে নিয়েছি, ঠিক আছে? এটা আমাদের প্রিভিয়াস সেশন ছিল। আমরা নেক্সট টপিক, নেক্সট স্লাইডে যাব। আজকে আমরা একটা কোয়েশ্চেন করে পরে ফ্রিকশনটাকে আমরা একটা কমপ্লিট, একটা ভালো জায়গায় নিয়ে যাবো, একটা কমপ্লিট করার চেষ্টা করবো। তো চলো এই কোয়েশ্চেনটা খুব জলদি করে নেওয়া যাক। কোয়েশ্চেনটা দেখো, two forces P and Q acting parallel to the length and base of an inclined plane would each of them singly supported weight W on the plane. এবার বলেছে prove that 1 by P square minus 1 by Q square should be equals to 1 by W square. P and Q acting parallel to the length and base of the plane. ঠিক আছে, এবার দেখো জিনিসটা কিভাবে করবো। প্রথমে আমরা ড্রয়িং করবো, কি একটা ইনক্লাইন প্লেন ড্র করব, একটা ইনক্লাইন প্লেন। ঠিক আছে, এবার একটা ইনক্লাইন প্লেনে কি আছে, একটা ইনক্লাইন প্লেনে আমার একটা ওয়েট আছে। ঠিক আছে, এটা যে ওয়েট ডব্লিউ, ওয়েট ইজ ইকুয়ালস টু ডব্লিউ। ঠিক আছে, এবার দেখো বলেছে পি কোন দিকে আছে। পি হচ্ছে এখান থেকে, পি এখান থেকে যাচ্ছে, পি হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে পি। ঠিক আছে, এদিকে আছে পি। কি বলেছে, অ্যাক্টিং প্যারালাল টু দি লেন্থ। প্রথমে লেন্থ বলেছে, আবার হচ্ছে সিঙ্গলি, সিঙ্গলি সাপোর্ট হবে, মানে একা ও সাপোর্ট করছে। তো অবভিয়াসলি এটা পি হচ্ছে। যদি ওটা পি হচ্ছে, এদিকে কি যাবে, এদিকে আসবে আমার ডাব্লিউ, ডাব্লিউ আসবে আমার এইখানে, দিস ইজ ডাব্লিউ। আমার গোটা ওয়েটটা এখানে আসবে। যদি এটা গোটা ওয়েট এখানে আসে, আর যদি এটাকে আমি থিটা মানি, তাহলে এদিকে কি যাবে, এদিকে হবে আমার ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কস থিটা। আর এইখান থেকে এদিকে যাবে আমার ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউ সাইন থিটা। ডাব্লিউ কসটাকে ব্যালেন্স করবে, ডাব্লিউ কসটাকে ব্যালেন্স করবে আমার এন, নর্মাল রিয়াকশন ফোর্স, এন। ঠিক, এবার আমার রিলেশন কি চাই, রিলেশন চাই পি এর সাথে। ঠিক আছে, খুব ভালো করে জিনিস দেখো, এই পয়েন্টটা এখানেই ম্যাচ করছে, এখানে ম্যাচ করছে। তো একটা পি আছে, একটা এন আছে, একটা ডাব্লিউ আছে, ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ আর ডাব্লিউ সাইন থিটা। তো আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে দেখো ল্যামিস থিওরেমে আনতে পারি। আমি কি এটাকে ল্যামিস থিওরেমে আনতে পারি? একদম ল্যামিস আমি আনতে পারবো। প্রত্যেকটা আমি তিনটে করে আমি যদি ফোর্সেসগুলোকে আমি ডিফার করে দিই, তাহলে অবভিয়াসলি আমি একটা ল্যামিস থিওরামে আমি একটা পয়েন্টে নিয়ে চলে আসতে পারবো। অ্যাঙ্গেল কি বলছে ল্যামিস থিওরামটা, কে ফোর্স, দ্য রেশিও অফ ফোর্স টু দি সাইন অফ অ্যাঙ্গেল, এগুলো কি হবে, এগুলো কনস্ট্যান্ট হবে। এটাই বলছে ল্যামিস থিওরাম। তো দেখো আমি পি আর ডাব্লিউর মধ্যে আমি রিলেশন করছি, পি আর ডাব্লিউ। তো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, দেখো এটা 90 ডিগ্রি, এটাও সিমিলারলি 90 ডিগ্রি। যদি এটা থিটা হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা। কি হবে, এটা 90 মাইনাস থিটা, এইটা হয়ে যাবে থিটা। আর এটা যে থিটা হচ্ছে, ঠিক আছে, এটা যে 90 মাইনাস থিটা হবে, তো এটা আর এদিকে এটা, এটা হবে কত, এটা হবে 90, এটা হবে 90। ঠিক, আশা করে বোঝাতে পারছি। হ্যাঁ, এটা হবে 90। তবেই তো দেখো 90 মাইনাস থিটা প্লাস 90, এটা মিলে কত হচ্ছে 90, থিটা থিটা ক্যান্সেল, টোটাল হয়ে গেল 180। অবভিয়াসলি এটা পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হচ্ছে। তো এটা হলো 90। ঠিক আছে, এবার দেখো আমি ল্যামিস থিওরাম লাগাচ্ছি। তো পি বাই সাইন অফ অ্যাঙ্গেল, সাইন অফ অ্যাঙ্গেল, সাইন অফ অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেলটা কি হবে দেখো, এন আর ডাব্লিউর মধ্যে যতটা অ্যাঙ্গেল হয়েছে, আমি কালার দেখিয়ে দিচ্ছি একটা, এন আর ডাব্লিউর মধ্যে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এইটাই হচ্ছে আমার টোটাল অ্যাঙ্গেল। এন আর ডাব্লিউর মধ্যে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার টোটাল অ্যাঙ্গেল। ঠিক আছে, ঠিক আছে, দেখো টোটাল অ্যাঙ্গেলটা কি দেখাচ্ছে, দেখো 90 প্লাস 90 মাইনাস থিটা, তো সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা, এটা হলো ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই, এবার ডাব্লিউর অপোজিটে কি আছে, এটা আছে এন আর পি এর মধ্যে কোন অ্যাঙ্গেলটা আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা। তাহলে কি হবে ডাব্লিউ বাই সাইন 90। এটা কি হলো, এটা হলো পি ইজ ইকুয়ালস টু পি বাই সাইন 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা কি হয়, সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়ালস টু ডাব্লিউ। করতে পারি আমি, এটা হলো আমার ইকুয়েশন 1। সিমিলারলি এবার কি করব,
এবার আমি আর একটা আমার ইকুয়েশন আনার চেষ্টা করবো, ওই জন্য আর একটা আমি ড্র করছি, সেম জিনিস এইখানেও ড্র করলাম, সেম জিনিস এ ডাব্লিউ। এবার কি বললো, লেন্থ হয়ে গেছে। এবার বেস অফ দি ইনক্লাইন পেন, বেসের সাথে মানে এখান থেকে এটা হয়ে যাবে কিউ, বেস অফ দি ইনক্লাইন পেন, বেস হচ্ছে এটা হয়ে গেল কিউ। আচ্ছা, এইটা হয়ে গেল আমার ডাব্লিউ, ঠিক আছে। আর এখান থেকে এদিকে যাবে আমার এন, এটা হয়ে গেল আমার এন কস থিটা, মানে ডাব্লিউ কস থিটা। এদিক থেকে আমার চলে যাবে ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ সাইন থিটা। আর আর তো কিছু বেঁচে নেই না, আর কিছু বেঁচে নেই। এবার অ্যাঙ্গেলগুলো আমরা মার্ক করব। দেখো অ্যাঙ্গেল কি হবে, এটা তো আমার হচ্ছে 90 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, ঠিক আছে। একটু গ্লিচ আসছে, আশা করছি কোনো তোমাদের প্রবলেম হবে না, জাস্ট একটা ছোট্ট মতন গ্লিচ আসছে। তো যাই হোক, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। যদি এটা থিটা হয়, এটা 90 হয়, অবভিয়াসলি এটা 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, এটা হবে থিটা, এটা হচ্ছে থিটা। এবার এটা কত হবে, এটা হবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, বিকজ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক। তো এবার কিউ আর ডাব্লিউর মধ্যে আমি রিলেশন বার করব, কিউ আর ডাব্লিউ। তো কিউ বাই সাইন, সাইন কি আছে দেখো 90, এদিকে 90 মাইনাস থিটা, তো কিউ সাইন 90 প্লাস 90 মাইনাস থিটা শুড বি ইকুয়ালস টু ডাব্লিউ বাই সাইন আসছে। এবার দেখো এইটা তো 90 মাইনাস থিটা, তাহলে অবভিয়াসলি এটা থিটা হবে, আর এটা কত হবে, এটা হবে 90। তো এখানে আসছে ডাব্লিউ সাইন 90 প্লাস থিটা, ঠিক। এবার দেখো, তো কিউ ইজ ইকুয়ালস টু সাইন থিটা, বিকজ 180 মাইনাস থিটা, তো সাইন থিটা শুড বি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কস থিটা, এটা এলো। এবার আমাদের চাইছে কি, আমাদের হচ্ছে 1/p² মাইনাস 1/q² ইজ ইকুয়াল টু 1/w² আনতে হবে। তো কিভাবে আনবো দেখো, আমাদের পি কিউ আর ডাব্লিউ মধ্যে কি করতে হবে, একটা রিলেশন বার করতে হবে। এখান থেকে দেখো পি বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ, এটা আছে। তো এখান থেকে আমি এটাকে লিখতে পারি যে পি কোসেক থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ, লিখতে পারি এখানে, পারি তো, ঠিক আছে। এবার ডাব্লিউটাকে দেখো, আমি ডাব্লিউটা ফাইন্ড করছি, পি কোসেক থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ, ঠিক আছে। এখানেও দেখো, এখানে আমি করতে পারি এটা হবে আমার কিউ কট থিটা, ইজ ইকুয়ালস টু এখানে ডাব্লিউ করতে পারি, এখানে কিউ কট থিটা, কস থিটা উপর চলে যাবে, তো কস থিটা বাই সাইন থিটা, কট থিটা ইকুয়াল ডাব্লিউ, ঠিক আছে। কে 1/LHS নিলাম আমি কি নিচ্ছি, আমি নিচ্ছি এখানে LHS, ঠিক আছে, 1/p²। তো নিলাম 1/p² মাইনাস 1/q², এটা আমরা নিচ্ছি LHS, ঠিক আছে। তো 1/p² জায়গায় আমি লিখতে পারি 1/w বাই cos x² লিখতে পারি আমরা। তো 1/w বাই cos x², তো cos x²টা উপরে চলে যাবে, 1/cos x, w বাই cos x² না, তো cos x²টা উপরে চলে যাবে, cos x², তো w² cos x², এটা গেল মানে p²। আই হোপ কোনো প্রবলেম নেই। মাইনাস বা 1/q², মানে গোটাটা এটা স্কোয়ার নিচ্ছি, তো w বাই cot², এটা কি আসবে, q² মানে কি, q ইজ ইকুয়ালস হচ্ছে w বাই cot², মানে w বাই cot, তো q² কি হবে, q² হবে w বাই cot², তো 1/w² বাই cot²টা উপরে চলে যাবে, 1 ইন্টু cot², ঠিক আছে। এবার দেখো 1/w² কমন নিলাম, কি আসছে cos x², এটা থিটা ধরে নাও, এটা থিটা, এটাও থিটা, ঠিক আছে, থিটা, ঠিক আছে, থিটা। তো এটা হচ্ছে cos x² থিটা মাইনাস cot² থিটা, 1/w² cos x² থিটা মাইনাস cot² থিটা। এবার cos x² থিটা মাইনাস cot² থিটা কি হয়, এটা ইকুয়ালস টু হয়ে যায় 1, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি এটা, তাই না। cos x² থিটা মাইনাস cot² থিটা ইজ ইকুয়ালস টু 1, এটাই তো ছিল, 1 প্লাস cot² থিটা ইজ ইকুয়ালস টু
কোসেক স্কোয়ার থিটা, এটা তো ছিল, তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা কি হবে, 1 হবে। তো এইটা আমার হয়ে গেল 1, তো আলটিমেটলি কি দাঁড়ালো 1/w স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু RHS। প্রুভ হলো? আই হোপ আমি তোমাদের এই জিনিসটা বোঝাতে পেরেছি, আশা করি এখানে কোনো প্রবলেম হয়নি তোমাদের। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। এবারে আমরা আসছি ফ্রিকশনে, ঠিক আছে, এটা একটা নিউ চ্যাপ্টার, আমরা করব ফ্রিকশন, ঠিক। তো ফার্স্ট জিনিস, হোয়াট ইজ ফ্রিকশন? ফ্রিকশন কি না, ফ্রিকশন ইজ আ ফোর্স দ্যাট রেজিস্ট দ্য মোশন অফ টু সারফেসেস দ্যাট আর স্লাইডিং অর ট্রাইং টু স্লাইড অ্যাক্রস ইচ আদার। মানে ধরে নাও এখানে একটা কি আছে, এখানে একটা ধরে নাও একটা সারফেস আছে, একটা কি সারফেস আছে, সারফেসটা কি রাফ সারফেস, রাফ সারফেস। তো অবভিয়াসলি এর একটা এইভাবে একটা ওয়েজ থাকবে, রাফ সারফেস থাকবে, বুঝতেই পারছো, স্মুথ না হলে প্যাটার্ন থাকবে, যেটা মানে রাফ একটা জিনিস থাকবে, রাফ এই রাফ প্যাটার্ন গুলো থাকবে, এইভাবে থাকবে, কোনো স্মুথ থাকবে না, ঠিক আছে, স্মুথ তো থাকছে না। তো এবার ধরে নাও এখানে একটা তোমার বক্স আছে, বক্সকে তুমি কি করছো, তুমি একটা স্লাইড করছো, ব্লককে যখন স্লাইড করছো, তো স্মুথ হলে কি হয়, স্মুথ হলে পরে ইজিলি স্লাইড হবে, কিন্তু যখন রাফ হবে, যখন রাফ থাকবে না, তো স্লাইড করতে পারবে না, খুব হার্ড হবে, খুব ডিফিকাল্ট স্লাইড করা। কেন? বিকজ এই রাফ সারফেসের জন্য একটা ফ্রিকশন পাবে, যে ফ্রিকশনটা ওকে রেজিস্ট করবে, যেদিকে ও মুভমেন্ট করছে সেই মুভমেন্টের অপোজিট দিকে ওকে একটা রেজিস্ট্যান্স ফোর্স অ্যাড করা হবে। তখন ওই ফ্রিকশনটা যে পাচ্ছে, ঠিক আছে, ওই ফ্রিকশনের কারণে ও মুভ করতে পারবে না ফ্রিকশনের কারণে, ঠিক আছে। তো এই যে জিনিসটা যেটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ফ্রিকশন। এটা কি একটা ফোর্স, যেটা একটা রেজিস্ট্যান্স তৈরি করছে বিটুইন টু সারফেসেস দ্যাট আর স্লাইডিং, যেটা স্লাইড করার চেষ্টা করছে, বা ট্রাইং টু স্লাইড মানে একটা মোশনে যাওয়ার চেষ্টা করছে, তখন যে একটা রেজিস্ট্যান্স ফোর্স যেটা ডেভেলপ করা হয়, সেটা হয়ে যায় ফ্রিকশন। দেখো এক্সাম্পল কি, যখন আমি কোনো বোর্ডে, এই যেমন এখন আমি এখানে লিখছি, আর যদি ফ্রিকশন না হতো, যদি স্মুথ থাকতো, তাহলে এই লেখাটা আসতে পারতো না। বিকজ অফ এটা রাফ সারফেস, তার জন্য আমি এখানে এই যে কালিটা যে পড়ছে, ইটস জাস্ট বিকজ অফ ইটস রাফ সারফেস, ওই জন্য এখানে স্মুথ নেই বলে আমি এটা লিখতে পারছি, স্মুথ হলে কোনোভাবেই এটা লেখা যেত না, ঠিক আছে। চক হলো, যখন আমরা টায়ার, যখন আমরা মানে মোশনে যাচ্ছি, কোনো বাইক যখন রোল আউট করছে, তো জাস্ট বিকজ ওটা রাফ সারফেস বলেই আমরা এগোতে পারছি, যখনই ওটা কোনো মানে স্মুথ সারফেস, যেখানে ফ্রিকশনটা কম, যেমন মাডিতে যখন দেখবে কখনো কোনো টায়ারটা ফেঁসে যায়, কারণ টায়ারটাকে পিছনে ঘুরতেই থাকে, কেন? বিকজ অফ যেটা ফ্রিকশনের দরকার, যেটা ওর মিনিমাম যে ফ্রিকশনটা দরকার টু মুভ ফরওয়ার্ড, ওই ফ্রিকশনটাও পায় না, মাটিতে ফ্রিকশনটা পাচ্ছে না, কাদা জলে তো ফ্রিকশনটা পাওয়া যাবে না। তো এবার তখন কি হয়, তখন টায়ারটা কি করে, ওই জায়গাতে ঘুরতে থাকে। এবার একটু হলেও যদি কোথার থেকে আমি যদি শুকনো মাটি নিয়ে এসে পরে টায়ারটা নিচে ফেললাম, ঠিক আছে, শুকনো মাটি এনে এনে পরে টায়ারটা নিচে ফেলে দিলাম, ঠিক আছে, শুকনো মাটি বা কোনো আমার ব্রিক হলো, কোনো টালি হলো, বা ইট ইট হলো, ঠিক আছে, যখন আমি ওই যদি আমি জায়গাটার উপর ফেলে দেবো, তারপর যখন আমি অ্যাক্সিলারেটর দেবো, অবভিয়াসলি একটা ফ্রিকশন জেনারেট হবে, আমার বাইকটা কি হবে, একদম মানে মুভমেন্ট আমার ফরওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, আমি ওখান থেকে মাটি মাটি জায়গা থেকে বেরোতে পারবো। তো দ্যাটস ফ্রিকশন, ঠিক আছে। ফ্রিকশনের কারণে কি হয়, ফ্রিকশনের কারণটা হচ্ছে যে যখনই কোনো দুটো বডি আমার স্লাইড করবে বিকজ অফ ইটস রাফ সারফেসের জন্য একটা কি হবে, একটা ফোর্স ডেভেলপ হবে, একটা রেজিস্ট্যান্স ফোর্স ডেভেলপ হবে, যেটা ও যে যেদিকে মোশন যাচ্ছে, বা মোশন টেন্ডস টু হ্যাপেন, ঠিক আছে, একটা মোশন টেন্ডস টু হ্যাপেন, ওটাকে ও রেজিস্ট করে দেবে, দ্যাটস ফ্রিকশন, ঠিক আছে। এবার বলছে ফ্রিকশন কয় প্রকার হয়। ফ্রিকশন দেখো, ফ্রিকশন হয় দুই প্রকার, একটি স্ট্যাটিক ফ্রিকশন, একটি ডাইনামিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনটা কি, যখন ও দাঁড়িয়ে আছে, কোনো মোশন হয়নি, তখন যে ফ্রিকশনটা ওর ওপর লাগছে, ঠিক আছে, ওর ওপর যে ফ্রিকশনটা লাগছে, ওটা হবে স্ট্যাটিক ফ্রিকশন। ডাইনামিক ফ্রিকশনটা কি, যখন যখন ওই জিনিসটা মুভ করছে কোনো একটা ভেলোসিটি, কোনো একটা জিনিসেও অ্যাক্সেলারেশনও মুভ করছে, যে ফ্রিকশনটা ওকে লাগছে, যে ফ্রিকশনটা ওর ওপর লাগছে, সেটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। বা সেটা স্লাইডিং হতে পারে, রোলিং হতে পারে। স্লাইডিং কি, কোনো ইনক্লাইন প্লেন থেকে ধরে নাও, যদি একটা কোনো বক্স যদি পড়ে যায়, তো এটা হবে স্লাইডিং ফ্রিকশন। আবার আবার যদি একটা কোনো আছে, টায়ার আছে, যেটা রোল করছে, ঠিক আছে, রোলিং এ যখন আছে, যখন এই পয়েন্টে আসবে, ঠিক আছে, এটা সারফেস যখন টাচ করবে, কন্ট্যাক্ট সারফেস আসবে, তখন ও কি করবে, এদিকে যাওয়ার এই জিনিসটা ঘুরে পড়ে এদিকে আসার টেন্ড করবে, ঠিক আছে। তাহলে ফ্রিকশনটা ফোর্স কোন দিকে, ফ্রিকশন ফোর্সটা পড়বে এইদিকে পড়বে ফ্রিকশন ফোর্স।
ফরওয়ার্ড পড়বে, তবে ও ফরওয়ার্ড মুভ করবে। তো এইগুলো হবে রোলিং ফ্রিকশন। এটা হলো এক্সাম্পল অফ রোলিং ফ্রিকশন, এটা হলো এক্সাম্পল অফ স্লাইডিং ফ্রিকশন। ঠিক আছে, ফ্রিকশন কয় প্রকার হয়? ফ্রিকশন হয় দুই প্রকার, একটা স্ট্যাটিক ডাইনামিক, আবার ডাইনামিকের দুই ভাগ আছে, একটা স্লাইডিং একটা রোলিং। ঠিক, চলো নেক্সটে যাই। বলছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, বলেছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি? দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দি নর্মাল রিয়াকশন ফোর্স অ্যান্ড দি রেজাল্টেন্ট force of the normal reaction force and the friction when an object just begins to move। ঠিক আছে, এবার দেখে নাও এই অবজেক্ট কি করছে, এটা হচ্ছে জাস্ট বিগিন টু মুভ, ও মুভ করার চেষ্টা করছে। যখনই ও মুভ করার চেষ্টা করবে, কন্ট্যাক্ট ফোর্স কোথায় আছে? কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, এটা হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া। ঠিক আছে, কন্ট্যাক্ট এরিয়া। তো কন্ট্যাক্ট এরিয়াতে ফোর্স কোন দিকে লাগবে? ও মুভমেন্ট করার চেষ্টা করছে এইদিকে, এফ যাচ্ছে এদিকে, মুভমেন্ট করার চেষ্টা করছে এইদিকে। তো অবভিয়াসলি ও চেষ্টা কি হবে, কে ইট উইল রেজিস্ট যে মুভমেন্টটা করছে। ঠিক আছে, ও ওটাকে রেজিস্ট করার চেষ্টা করবে। তো এফ পড়বে আমার এইদিকে, এফ পড়ছে আমার এইদিকে। এফটা কি? এফটাই হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স, এফটা হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স। ঠিক, এফটা হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স। আচ্ছা, এটা হচ্ছে আমার এমজি। ঠিক আছে, এর তো কোনো মাস আছে, মাস কোনো এম আছে, তো এর একটা কি পড়বে, এর ওয়েটটা পড়বে এমজি। তো অবভিয়াসলি একটা নর্মাল রিয়াকশন ফোর্স আসবে এন। এনটা কি? এন ইজ ইকুয়ালস টু আমার নর্মাল রিয়াকশন ফোর্স, নর্মাল রিয়াকশন ফোর্স। ঠিক আছে, এনটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন ফোর্স। ঠিক, তো আমাদের বলেছে দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি? দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হবে এই যে ফ্রিকশন ফোর্সটা পড়ছে আর এই যে নর্মাল রিয়াকশন ফোর্সটা পড়ছে, এই যে রেজাল্টেন্টটা তৈরি হলো, এটা কি? এটা হচ্ছে রেজাল্টেন্ট। এই যে রেজাল্টেন্টটা তৈরি হলো, এই রেজাল্টেন্টটা আর এই নর্মাল রিয়াকশন ফোর্সের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা যে ফর্ম হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, এইটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক, তো দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি? দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ অ্যাঙ্গেল বিটুইন দি নর্মাল রিয়াকশন ফোর্স and the resultant force of the normal reaction force and the friction force when an object is just begins to move। ঠিক, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ট্যান থিটা বা ট্যান ফাই, যদি এটা ফাই হয়, যদি এটা ফাই হয় তো ট্যান ফাই ইজ ইকুয়ালস টু এফ বাই এন। কি হয়? এফ বাই এন। ঠিক, এবার হচ্ছে কি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এফ বাই এন। এই যে এফ বাই এনটা আমরা যখনই আমরা ফ্রিকশন ফোর্স ক্যালকুলেট করব, এর ম্যাগনিটিউড কি হবে জানো? এর ম্যাগনিটিউড হবে এফ ইজ ইকুয়ালস টু হবে মিউ ইন্টু এন। এটা হবে এর ম্যাগনিটিউড, মিউ ইন্টু এন। কেন? একটা কোনো মিউ যাবে, মিউ হচ্ছে কি? মিউ হচ্ছে আমার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। মিউ হচ্ছে আমার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এটা হচ্ছে মিউ। ঠিক আছে, মিউ হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। তো এফ এর ভ্যালু হয় ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন। ঠিক আছে, মিউ ইন্টু এন। তো এই যে ভ্যালুটা আমি কি করলাম, আমি এখানে করে দিলাম পুট। ঠিক আছে, তো ট্যান ফাই কি বেরোচ্ছে? ট্যান ফাই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন বাই এন। তো ট্যান ফাই ইজ ইকুয়ালস টু মিউ, tan phi is equals to mu, or phi is equals to tan inverse mu। কি মানে? এইটার মানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। তো tan ইনভার্স কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন কি হবে আমার হবে ফাই। ফাইটা কি? the angle between normal reaction force and the resultant of normal reaction force and the friction force। ঠিক আছে, এটা হচ্ছে আমার tan phi। তো এই ফাইটা কি, আমার যখনই কোনো মিউ দিয়ে দেবে, ধরো না কোনো মিউ দিয়ে দিল, মিউ ইকুয়ালস টু আমার দিয়ে দিল 0.3, ধরো না মিউ ইকুয়ালস 0.3। মিউ এর কোনো ইউনিট হয় না, ঠিক আছে, এর কোনো ইউনিট হবে না, বিকজ এটা কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এর কোনো ইউনিট নেই। যদি দিল মিউ ইকুয়ালস টু 0.3, তো ফাই কি হবে? ফাই ইকুয়ালস টু হয়ে যাবে tan ইনভার্স মিউ 0.3, এটা হবে ফাই। যদি তোমাকে দিল ফাই ইকুয়ালস টু 60 ডিগ্রি, ধরো না তোমাকে দিল এখানে ফাই ইকুয়ালস টু দিল 60 ডিগ্রি। ঠিক আছে, তো tan ফাই আমার এটা হয়ে যাবে আমার মিউ। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিলেশন। এটা কি? এটা রিলেশন টু ফাইন্ড রিলেশন বিটুইন দি কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, এটা কি? tan phi is equals to mu, এটা হচ্ছে আমার রিলেশন বিটুইন দি কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক, আই হোপ তাহলে এখানে আর কোনো প্রবলেম হয়নি তোমাদের। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এবার নেক্সট স্লাইড হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল অফ রিপোজ কি জিনিস? তো বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল অফ এন ইনক্লাইন প্লেন হুইচ কজেস অ্যান অবজেক্ট টু স্লাইড ডাউন দ্য প্লেন উইদাউট গিভিং এনি ফোর্স। কথাটির মানে কি? ধরে নাও এরকম একটা
স্লাইড এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, ঠিক আছে, এরকম একটা ইনক্লাইন প্লেন আছে। আমি এখানে কোনো একটা আমি একটা মাস কোনো রাখলাম, ও মাছটা স্লাইড করছে না, মানে মাছটা নেমে যাচ্ছে না, মাছটা ওইখানেই ধরে আছে, ওখানেই কমপ্লিট বসে আছে, ঠিক আছে। তো কি করলাম আমি এবার আস্তে আস্তে কি করছি, আস্তে আস্তে আমি এই যে এই যে ইয়েটা এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমি আস্তে আস্তে কি করলাম, আস্তে আস্তে আমি বাড়িয়ে দিলাম। এবার এবার অ্যাঙ্গেলটা এত দূর গেল, ঠিক আছে। এবার এখানে একটা মাছ রাখলাম, দিয়ে কি করলো, স্লাইড করে গেল, ও আস্তে আস্তে স্লাইড করতে শুরু করে দিল। তো ওই যে অ্যাঙ্গেলটা যেখানে এই মাসটা স্লাইড করে যাচ্ছে, ঠিক আছে, উইদাউট গিভিং এনি ফোর্স, আমি কোনো ফোর্স দিচ্ছি না, ও নিজের ওয়েটের সাহায্যেও স্লাইড করছে, ওটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। আশা করি বোঝাতে পারছি। এমন একটা অ্যাঙ্গেল যেখানে ও নিজের ওয়েটে, ওর যা মাস হবে, ওর একটা তো ওয়েট হবে, কোনো একটা বডির মাস হবে, নিশ্চয়ই মাস হবে, আর ওর ওয়েটও হবে। তো নিজের ওয়েটের সাহায্যে উইদাউট এনি ফোর্স, আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, অটোমেটিকলি একটা ইনক্লাইন প্লেন থেকে আস্তে আস্তে স্লাইড করতে যদি শুরু করে দেয়, তাহলে যে অ্যাঙ্গেলটা তখন ওই নেওয়া হয়েছিল ওই ইনক্লাইন প্লেনে, ওই অ্যাঙ্গেলটাকে বলছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক, ধরে নাও এইটা হচ্ছে আমার মাস এম, এটা হচ্ছে আমার মাস এম। তো এখানে আমার কি পড়বে, এখানে আমার পড়বে আমার এম ইন্টু জি, ওয়েট, এটা হলো ওয়েট। এটা যদি হয় আলফা, এটা কি হবে আমার এম জি সাইন আলফা, এইখান থেকে আসবে এদিকে, ঠিক আছে, এখান থেকে এদিকে আসবে, এটা কি হবে, এটা আমার এম জি কস আলফা, এম জি কস আলফা। যদিও এদিকে মুভ করে তো অবভিয়াসলি ইট উইল টেন্স টু স্লাইড। তো কে আটকাচ্ছে ওকে, ফ্রিকশন ফোর্স আটকাচ্ছে, এফ, এফ ইজ ইকুয়ালস টু ফ্রিকশন ফোর্স, এফ ইজ ইকুয়ালস টু ফ্রিকশন ফোর্স, এও আটকাচ্ছে, ঠিক। তো কিছু না কিছু তো মিউ থাকবে, অবভিয়াসলি মিউ থাকবে। তো এটা হয়ে গেল আমার এন, নর্মাল রিয়াকশন ফোর্স, যেটা বডি ওয়েটটাকে আমার ব্যালেন্স করছে। এবার দেখো, যদি আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমি যদি ধরে নিই, ধরলাম এক্স অ্যাক্সিসটা কি আছে, এক্স অ্যাক্সিস ধরলাম আমি এইভাবে, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আমি ইনক্লাইন প্লেন হিসাবে আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি চুজ করলাম। তো দেখো আমার এক্স অ্যাক্সিস কি বলছে, এক্স অ্যাক্সিস বলছে এম জি সাইন আলফা, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বলছে এম জি সাইন আলফা শুড বি ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স এফ, ঠিক। আবার বলছে কি এম জি cos আলফা শুড বি ইকুয়ালস টু এন, এটাই বলছে এম জি cos আলফা শুড বি ইকুয়ালস টু এন, ঠিক। তো আমি যদি এটাকে যদি আমি কি করি, এটাকে ডিভাইড করে দিই, তাহলে কি বেরোচ্ছে আমার দেখো, ট্যান আলফা, ট্যান আলফা কি, ট্যান আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এন, ট্যান আলফা হচ্ছে এফ বাই এন, ঠিক আছে, ট্যান আলফা কি হচ্ছে আমার এফ বাই এন। দেখো ট্যান আলফা তোমার এফ বাই এন হলো, এইটা আরেকটা কি ছিল, এটা আরেকটা ছিল আমার ট্যান ফাই, যেটা আমরা আগের স্লাইডে পড়লাম ট্যান ফাই। আর ট্যান ফাইটা মানে কি, ট্যান ফাই, ট্যান ফাই আছে এখানে, তো এইটাকে আমি বলতে পারি, এটাকে আমি বলতে পারি ট্যান ফাই ইজ ইকুয়ালস টু মিউ, এটাকে বলতে পারি। এর মানে কি দাঁড়ালো, এর মানে দাঁড়ালো যে যখন যখন আমার ট্যান আলফা মানে এই যে আমার অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেলটা যদি আমার ট্যান ফাই, ঠিক আছে, বা মিউ এর সাথে আমার যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আমার এই যে ওয়েটটা এ অটোমেটিকলি স্লাইড করতে শুরু করে দেবে উইদাউট এনি ফোর্স অ্যাপ্লাইড। আমি তো কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছি না, কোনো কি এখানে এফ এক্সটার্নাল ফোর্স আছে না, কি আছে এখানে, এখানে একটা এম জি সাইন আলফা আছে, এম জি সাইন আলফাটা কোথা থেকে এলো, এর তো মাস, এর মাস থেকে এলো, কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হলো না, ও নিজের মাসের যে ফোর্সটা আছে সেই ফোর্স থেকে ও অটোমেটিকলি স্লাইড করতে শুরু করে দিল। এটা কখন করবে, যখন এই যে আলফা, এই যে ট্যান আলফাটা আমার মিউ এর সঙ্গে হয়ে যাবে, মিউ এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তখনই ও অটোমেটিকলি স্লাইড করা শুরু করে দেবে, ঠিক। আশা করি বোঝাতে পারছি। তাহলে এখানে যদি বলি আমি ট্যান আলফা ইজ ইকুয়ালস টু ট্যান ফাই, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু ফাই, ঠিক। আলফা ইজ ইকুয়ালস টু ফাই হবে যখন আলফা, আলফা মানে হচ্ছে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল, এই আলফাটা হচ্ছে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল, ইনক্লাইন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, আলফাটা কি, আলফাটা হচ্ছে ইনক্লাইন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এই ফাইটা কি হচ্ছে, ফাইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ফ্রিকশন অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রিকশন অ্যাঙ্গেল বা লিমিটিং ফ্রিকশন বলবো বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলবো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন,
অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে যখন আলফা ইজ ইকুয়ালস টু 5 হয়ে যাবে, আমার বডিটা অটোমেটিকলি স্লাইড করা শুরু করে দেবে। ঠিক, তো এটাকে জাস্ট আমরা বলবো কি, দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ রিপোজ, দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ সেম অ্যাজ দি ভ্যালু অফ লিমিটিং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ সেম দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক, আর যখন এটা হবে কি হবে, দ্য বডি, যখন এটা হবে তখন কি হবে, দ্য বডি উইল বি ইম্পেন্ডিং টু মোশন। কি হবে, when motion is impending মানে কি, মোশন যখন স্টার্ট হবে তখন এ phi is equals to আমার আলফা হবে, মানে ইট উইল স্টার্ট দি মোশন। ঠিক আছে, ও নিজের মোশনটাকে স্টার্ট করা শুরু করে দেবে। ওকে, আশা করি এটা বোঝাতে পেরেছি আমি, কোনো প্রবলেম হয়নি, কোনো ডাউট নেই এখানে তোমাদের। তো চলো আজকের জন্য এইটুকুই। ঠিক আছে, এটা আমাদের ফ্রিকশনের যা সেটা থিওরি হলো। আমরা এরপর কিছু নিউমেরিক্যালস করবো ফ্রিকশনের উপর। একটা কনসেপ্ট অফ ল্যাডার আছে, যে ল্যাডারটা আমরা নেক্সট ভিডিওতে আমরা কভার করব। তারপর আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েডে আমরা মুভ করব। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকুই, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।